আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন, আমার এখানে আজকে সর্বধর্মের সমস্ত প্রিস্ট, ফাদার, পুরোহিত, আমাদের গুরুদ্বারা, আমাদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে সব জনজাতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়েছেন আমার শিল্পীরা, যারা আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা, সংবাদ মাধ্যম সহ। আমি আপনাদের বলি, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম, আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব থেকে শুরু করেছিলেন, বাংলায় এসে শেষ করেছিলেন, এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুর দুয়ার জেলার বক্সাতে। এবং সেখানে মনে রাখবেন, আমরা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের চিন্তানায়ক, যিনি আমাদের দেশনায়ক, যিনি আমাদের বীর নায়ক, যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। মনে রাখবেন, জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি, এই স্লোগানটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোস। অর্থাৎ এই যে কদম কদম বাড়ায়ে যা, খুশি সে গীত গায়ে যা, কার গান? কি কোন গানটা উনি ভালোবাসতেন? আজাদ হিন্দ ফৌজের সেই গান। নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে, অন্যদিকে শাহনওয়াজ খান। আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, আমাদের দেশবন্ধু থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, এমনকি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি, আপনাদের মন্দির আছে, আপনারা জানেন, রানী রাসমণি থেকে শুরু করে দুর্গেশ, আপনাদের এখানে যে মন্দির আছে, প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বাসন্তী দেবী থেকে শুরু করে, এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধের লড়াই করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন, দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। তাই এই দিনটি আমরা দেশনায়ক, আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি।